2024 সালে টেস্ট, 2025 সালে টি-20-র পর এবার 2026 সালে ওয়ানডে সিরিজ জয়। পাকিস্তানের বিপক্ষে 3 ফরম্যাটের সবশেষ 3 সিরিজই এখন জয়ী দল বাংলাদেশ। আর এতেই বেজায় চটেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। সমালোচনা করলেন টিম সিলেক্টর থেকে শুরু করে প্লেয়ারদের, এমনকি বাদ যায়নি নিজের মেয়ের জামাই শাহিন আফ্রিদিও। রবিবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় 3 ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। সেখানেই মাত্র 11 রানে জয় পায় টাইগাররা, নিশ্চিত করে সিরিজ। টি-20 বিশ্বকাপে সুপার 8 থেকে বিদায়ের পর ওয়ানডেতেও বাংলাদেশের বিপক্ষে হার যেন মেনেই নিতে পারছেন না আফ্রিদি। সমালোচনা করেন অধিনায়কত্ব নিয়েও। শুধু তাই নয়, বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান অভিষেক করিয়েছে 6 জন নতুন ক্রিকেটার, সেই নিয়েও মন্তব্য ছুড়েন পাকিস্তানের কিংবদন্তি এই অলরাউন্ডার। আপনারা সবাই অনেক ক্রিকেট খেলেছেন, তবুও কোন ফরম্যাটে কে অধিনায়ক হওয়া উচিত তা যেন বুঝতে পারছেন না। সার্জারি নামে অনেক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এমন সব তরুণ খেলোয়াড়দেরকে দলে নেওয়া হচ্ছে যারা মাত্র কয়েকটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছে। আমাদের ঘরোয়া ক্রিকেটের মানও এতটা ভালো নয় যে সেখান থেকে সরাসরি আন্তর্জাতিক পর্যায়ের জন্য প্রস্তুত খেলোয়াড় পাওয়া যাবে। অভিজ্ঞ বাবর আজমদের ওয়ানডে থেকে বসিয়ে অনভিজ্ঞ তরুণদের সুযোগ নিয়ে সমালোচনা করেন আফ্রিদি। একই মন্তব্য পাকিস্তানের আরেক ক্রিকেটার আহমেদ শেহজাদেরও। শাহিন আফ্রিদিকে বললেন বাংলাদেশের বোলারদের থেকে দেখে শিখতে, এমনকি ঘরোয়া লিগে কম এভারেজে ব্যাটিং করা ক্রিকেটারদের সুযোগ দেয়া নিয়েও করেন সমালোচনা। শাহিন, বাংলাদেশের ফাস্ট বোলারদের দেখুন কিভাবে আপনাদের নাচিয়ে নাচিয়ে আউট করেছে। হারিস রাউফ উইকেট নিচ্ছে ঠিকই, কিন্তু যখন দলের উইকেটের দরকার নেই তখন উইকেট নিয়ে আসলে লাভটা কি? আপনারা পিসিবিতে স্বজনপ্রীতি আর জমিদারি বানিয়ে ফেলেছেন। আপনারা শুধু নিজেদের পছন্দের কয়েকজনকে টিমে রাখতে চান। 13 এভারেজের খেলোয়াড়কে ওয়ানডে টিমে নিচ্ছেন। আপনাদের কি কোনো ক্রাইটেরিয়া বা মানদণ্ড নেই? সবকিছু কি উধাও হয়ে গেছে? মুখ খুলেছেন দেশটির সাবেক আরেক ক্রিকেটার কামরান আকমলও। নিজের ভিডিওতে পাকিস্তানের সাবেক এই উইকেট কিপার ব্যাটার সমালোচনা করেন দেশটির বর্তমান উইকেট কিপার ব্যাটারের। ব্যাটিংয়ের সময় মোহাম্মদ রিজওয়ানের ফুটওয়ার্ক নিয়ে প্রশ্ন তুলেন আকমল। পাশাপাশি বলেন, ঘরের মাঠ বলেই যে বাংলাদেশ জিতেছে এমনটা নয়, পাকিস্তানে এসে খেললেও বাংলাদেশ জিতবে 3-0 ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে যখন বাংলাদেশকে 114 রানে আউট করে পাকিস্তান কামব্যাক করলো, তারা তখন ক্রিকেটকে খুব হালকাভাবে নিয়েছে। তারা ভেবেছে যে কাউকে নামিয়ে দিলেই জিতে যাবে। কিন্তু এটা ঢাকা, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম নয় যে যা ইচ্ছা করবেন আর জিতে যাবেন। এই বাংলাদেশ দল যদি লাহোরেও আসে, তারা পাকিস্তানকে 3-0 ব্যবধানে হারাবে। প্রথম ম্যাচে নাহিদ রানার ফাইফার আর শেষ ম্যাচে তানজিদ তামিমের সেঞ্চুরিতে বাংলাদেশ জয় পায় সিরিজে। কখনো ব্যাটিং আবার কখনো বোলিং দিয়ে টাইগাররা নাস্তানাবুদ করেছে সফররত পাকিস্তানকে, যা কিনা বেশ ভালো বার্তাই দিচ্ছে 2027 সাউথ আফ্রিকা বিশ্বকাপের আগে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।